সম্মানিত বন্ধুগণ, ঈদ মানে আনন্দ। ঈদ মানে কি? আনন্দ, খুশি। কিসের খুশি? এটা হলো এমন খুশি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন দীর্ঘ একটি মাস পর্যন্ত আমাদের জন্য নিষিদ্ধ করলেন, দিনের বেলায় পানাহার চলবে না, দিনের বেলায় স্ত্রী সহবাস চলবে না, দিনের বেলায় পাপাচার চলবে না। এক কথায় তিনি আমাদের উপরে রোজার বিধান দিয়েছেন আমরা আল্লাহর নৈকট্য অর্জন করার জন্য। সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, আমরা শুরু করেছি সুবহে সাদেক থেকে রাত্রির আগমন পর্যন্ত দীর্ঘ সময়ের রোজা। আল্লাহ পাক বলছেন, এবার আমি তোমাদের জন্য সেই রোজা ভঙ্গের অনুমতি দিলাম, আমি তোমাদের জন্য আনন্দের সংবাদ দিলাম। এই ঈদ উদযাপনের মধ্য দিয়া তোমরা এখন তোমাদের রোজা ভঙ্গ করবে, আর ঈদের দিন তোমাদের জন্য রোজা রাখাটাকে আমি আল্লাহ হারাম ঘোষণা করেছি। সুবহানাল্লাহ। বছরের ভেতরে আপনি সারা মাসে প্রতিদিন কিন্তু আপনি রোজা রাখতে পারেন না। আবার আল্লাহ রাব্বুল আলামিন যেই দিনগুলোতে রোজা রাখার আমাদেরকে বিধান দিয়েছেন, সেই দিনগুলোতে রোজা না রাখলে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায় না। আর এরপরে আল্লাহ তাআলা ঈদের দিনগুলোতে তিনি ঘোষণা করেছেন, বান্দা এটা আমার পক্ষ থেকে তোমাদের জন্য জিয়াফত, আজকের এই দিনে খাবে, আনন্দ করবে, কিন্তু আজকের দিনে উপবাস চলবে না। পড়েন সুবহানাল্লাহ। তাইলে আজকের এই আনন্দ কাদের? রোজা পালন করছে যারা, তারা আনন্দ করবে। তারা গোটা একটা মাস আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আল্লাহর এই বিধান পালন করেছে যারা, আজকে আনন্দ করবে তারা। সুবহানাল্লাহ। কিন্তু আমার বন্ধুগণ, আমরা দেখি আমাদের দেশের ব্যতিক্রম কিছু, কেউ রোজাই রাখেনি, নিজের খেয়াল খুশি মতো জীবন যাপন করতেছে, রোজাই পালন করেনি। আবার ঈদের দিন ঈদগাহে আসার জন্য 5-10 হাজার টাকা দামের পাঞ্জাবি গায়ে দিয়া, হাতে একখান জায়নামাজ নিয়া, তারপরে তফসি একটা হাতে নিয়ে মাথায় টুপি দিয়া ঈদগাহের দিকে রওনা হয়েছে। আসলে আজকের ঈদ কিন্তু তার জন্য নয়। আজকের ঈদ হলো তাদের জন্য যারা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য রোজার বিধান পালন করেছে। আনন্দ আজকে তারা করবে, ঠিক কিনা? আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আজকের সফল তো তারা, পরিশুদ্ধ হয়েছে যারা। কোরআনুল কারীমে সূরা আলার ভেতরে আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত চমৎকার ভাবে বলছেন, قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى। আল্লাহ তাআলা বলছেন, قد أفلح من تزكى, সাফল্য অর্জন করবে তারা, সফল হবে তারা যারা পরিশুদ্ধ হবে, যারা নিজেকে নতুন করে সাজাতে পারবে, যারা পবিত্রতা অবলম্বন করবে, সফলতা তারাই অর্জন করবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে যারা দীর্ঘ একটি মাস আল্লাহর দেওয়া বিধান মাহে রমাদানের রোজা পালন করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক বলছেন, ঈমানদারেরা, মুমিনেরা, বিশ্বাসীরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি তোমাদের জন্য রোজার বিধান দিলাম, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরে এই বিধান দেওয়া হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা কেন রোজার বিধান দিলাম শোনো, লাআল্লাকুম তাত্তাকুন, আশা করা যায় এই রোজার মধ্য দিয়া তোমরা তাকওয়া অর্জন করতে পারবা। রোজা দিয়েছেন অন্তরের ভেতরে তাকওয়ার এই পরিশুদ্ধতাকে লালন করার জন্য, তৈরি করার জন্য। আল্লাহ তাআলা বলছেন, বান্দা আশা করা যায় এই রোজার মধ্য দিয়া তোমরা তাকওয়াবান হতে পারবা। এখন প্রশ্ন হলো, তাকওয়াটা কি? তাকওয়া মানে হলো আল্লাহর ভয়। আল্লাহর ভয় যার অন্তরে থাকে, আল্লাহর ভয় যার অন্তরের ভিতরে প্রবেশ করে, ওই লোক গান বাজনা শুনতে পারে না, সিনেমা দেখতে পারে না, মদ জুয়ার আসরে যেতে পারে না, অশ্লীল মন্দ কাজ করতেই পারে না, জেনা ব্যভিচার করতেই পারে না। কারণ তার অন্তরে আল্লাহর ভয় আছে বলেই সে সারাটা সময় আল্লাহর ভয়ে
তার জীবন অতিবাহিত করতে পারে। আল্লাহ তাআলা বলেছেন এই ভয় তোমাদের অন্তরের ভেতরে জাগ্রত করার জন্য রোজা দিয়েছি। এখন আমি আপনাদেরকে প্রশ্ন করি, রোজার মাধ্যমে আসলে কি এই ভয় অন্তরে জাগ্রত হয়? বলেন তো হয়? হয়। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা বলেছেন ওয়াকুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়ানা লাকুমুল খায়তুল আবিয়াদু মিনাল খায়তিল আসওয়াদি মিনাল ফাজর সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল। তোমরা খাও এবং পান করো ফজরের আগ পর্যন্ত, এরপর থেকে শবে সাদেক থেকে শুরু করে আবার রাত্রি আগমন হওয়া পর্যন্ত এই সময়টাতে তোমরা রোজা পালন করো। আমার বন্ধুগণ, এই সময়টাতে আমরা যখন রোজা পালন করি, ফজরের পূর্ব থেকে আমাদের খাবার বন্ধ হয়ে যায় একেবারে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত। এই দীর্ঘ সময়তে আমাদের মারাত্মক খিদা লাগে, তৃষ্ণা লাগে, পিপাসিত আমরা হয়ে যাই, শরীরটা ক্লান্ত হয়ে যায়। কিন্তু আমার বন্ধুগণ, এত পিপাসিত হওয়ার পরেও, এত ক্ষুধার্ত হওয়ার পরেও একাকী ঘরের ভেতরে আমরা খাবার গ্রহণ করতে পারি, কেউ আমাদেরকে দেখবে না, কেউ বাধা দেবে না, কিন্তু আমরা খাবারটা খেতে পারি না। মনের ভেতরে একটা ভয় আছে, আমি যদি একাকীও দরজা বন্ধ করে দিয়া কোনো মানুষজন নাই সেখানেও যদি খাবার গ্রহণ করি, আমার আল্লাহর চোখে ফাঁকি দেওয়া যাবে না, তিনি দেখতে পাচ্ছেন, সুতরাং আমি খাবার গ্রহণ করতে পারি না। আল্লাহু আকবার। দেখুন আমার বন্ধুগণ, আমরা কত সতর্ক রমাদানে। আমরা যখন নামাজের জন্য ওযু করতে যাই, পবিত্রতা অর্জন করতে যাই, আমরা কুলি করতে গিয়া খুব সতর্ক থাকি। আমার অজান্তে অনাকাঙ্ক্ষিতভাবে যেন এক ফোঁটা পানিও আমার গলার ভেতরে চলে না যায়, কারণ আমার ভেতরে চিন্তা একটাই, যদি এক ফোঁটা পানিও গলার ভেতরে চলে যায় আমার রোজা নষ্ট হয়ে যাবে। আমার বন্ধুগণ, এই যে অন্তরের ভেতরে এই ভয়, আমার রোজা নষ্ট হয়ে যাবে, আমার আল্লাহ অসন্তুষ্ট হয়ে যাবেন। আল্লাহ পাক বলেন, আমার বান্দা, তোমার অন্তরের ভেতরে এই ভয় জাগ্রত করার জন্যই রোজার বিধান আমি আল্লাহ তোমাদেরকে দিয়েছি। সুবহানাল্লাহ। সুতরাং আমার বন্ধুগণ, আজকে যারা পরিশুদ্ধ হতে পেরেছেন, রমাদানে যারা এইভাবে রোজা পালন করতে গিয়া দুনিয়ার ফায়সা মন্দ কাজ থেকে বিরত ছিলেন, আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য রোজা পালন করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আজকের আনন্দ তারা করবে, কারণ তারাই সাফল্যতা অর্জন করতে পেরেছে। সুবহানাল্লাহ। ক্বাদ আফলাহা মান তাযাক্কা। সফল তারা যারা পরিশুদ্ধ হয়েছে। সুতরাং আপনি যদি পরিশুদ্ধ যদি না হন, পাঞ্জাবি আপনার 10,000 টাকা দিয়ে কিনলেও লাভ নেই, আপনার টুপিটা যদি 500 টাকা দামেরও হয় কাম হবে না, আপনার জুতা যদি 5,000 টাকা দিয়েও কিনেন লাভ হবে না, কারণ আপনার অন্তরে পরিশুদ্ধতা আছে, আপনি আজকে সফলতা অর্জন করতে পেরেছেন। আর অন্তরে পরিশুদ্ধতা নাই, আপনার দামি জামা, আপনার দামি টুপি, আপনার দামি জুতা, আপনার দামি আপনার গাড়ি বাড়ি সব আছে, কিন্তু আপনার কাছে সফলতা নেই। এর জন্য আমার বন্ধুগণ, সফল হওয়ার জন্য আমাদের অন্তরকে পরিশুদ্ধ করতে হবে, তাকওয়া দিয়ে আমাদের অন্তরটাকে পরিপূর্ণ করতে হবে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে রমাদান থেকে আমরা যে তাকওয়ার শিক্ষা নিয়েছি, এর উপরে বাকি জীবন অটল এবং অবিচল থাকার তৌফিক দান করুন। পড়ুন আমিন। আমার বন্ধুগণ, প্রিয় ভাই সাহেব, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াযাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। সফল তো তারা হয়েছে রবের স্মরণে যারা নামাজে দণ্ডায়মান হতে পেরেছে। আমরা যেমন রমাদানে রোজা রেখেছি, পাশাপাশি আমরা কিন্তু রমাদানে নামাজও আদায় করেছি, ঠিক কিনা? 5 ওয়াক্ত তো ছিলই, এর পাশাপাশি আবার তারাবির নামাজ, বিশ্বকাত দীর্ঘ সময় আমরা নামাজ আদায় করেছি। কন্ত দেখি, এই যে নামাজ আমরা আদায় করলাম কার সন্তুষ্টির জন্য? কারে স্মরণ করলাম? নামাজের মাধ্যমে দিদার হয় কার সাথে? আপনি যখন নামাজে দাঁড়ায় যান, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা যখন নামাজে দাঁড়ায় যায়, বান্দার সাথে আল্লাহর সঙ্গে কানেক্টেড সম্পর্ক হয়ে যায়। হাদিসের ভেতরে এসেছে, নবীজি বলেন, বান্দা যখন নামাজে দাঁড়ায় পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তখন আমার আল্লাহ কথা বলে। সুবহানাল্লাহ। কোন আপনি যখন নামাজে পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আপনি বললেন সকল প্রশংসা বিশ্বের প্রতিপালক মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য।
তখন আল্লাহ পাক বলেন হামিদানি আব্দি, আমার বান্দা তুমি তো আমার প্রশংসা করেছো। পড়েন সুবহানাল্লাহ। আর কি বলতে চাও? এবার আমরা বললাম আর রহমানির রহিম। আমরা বললাম আল্লাহ তুমি তো সেই রব, তুমি তো সেই মহান মনিব যিনি হলে পরম দয়ালু এবং অসীম মেহেরবান। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তখনও কথা বলে কি বলে না? কথা বলে কি বলে না? আল্লাহ তাআলা বলেন আসনা আলাইয়া আব্দি, আমার বান্দা তুই তো আমার মহত্বের কথা, শ্রেষ্ঠত্বের কথা, বড়ত্বের কথা স্বীকার করলি, আর কি বলতে চাস? এবার আমরা বললাম মালিকি ইয়াউমিদ্দিন। আল্লাহ পাক তখন জবাব দেন মানজাদানি আব্দি, আমার বান্দা তুই তো আমার ক্ষমতার কথা প্রকাশ করলি। আমরা বললাম মালিক ইয়াউমিদ্দিন, কিয়ামত দিবসের একচ্ছত্র মালিক কে? আরো আওয়াজ দিয়ে বলেন কে? সেই দিন দুনিয়ার কোন চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, কোন মিনিস্টার, কোন পুলিশ বলেন, র্যাব বলেন, বিডিআর বলেন, সিটা কোবরা বলেন, কারো কোনো ধরনের কোনো ক্ষমতা চলবে না। সেই দিনকার একচ্ছত্র মালিকানা থাকবে, ক্ষমতা থাকবে একজনের হাতে। তিনি সেই দিন তিনি হবেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। সেই দিনকার একচ্ছত্র রাজত্ব থাকবে আল্লাহর হাতে, আর তিনি হবেন অত্যন্ত ভয়াবহ, কঠোর। পড়েন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আপনি যখন নামাজের ভেতরে এই কথাটা স্বীকার করেন মালিকি ইয়াউমিদ্দিন, আল্লাহ তুমি তো আমার সেই রব, তুমি তো আমার সেই মনিব, তুমি তো আমার সেই স্রষ্টা, যিনি হলে কিয়ামত দিবসের মালিক। আল্লাহ পাক বলেন মানজাদানি আব্দি, আমার বান্দা তুই আমার বড়ত্বের কথা, ক্ষমতার কথা স্বীকার করলি, আর কি বলতে চাস? এবার আমরা বললাম ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। হে আমার মনিব, তোমার জন্য সকল প্রশংসা। হে আমার মনিব, তুমি তো বিশাল দয়ালু, পরম মেহেরবান। হে আমার মনিব, তুমি তো কিয়ামত দিবসের মালিক। সুতরাং আমি তোমার কাছে সাহায্য চাই, তোমারই ইবাদত করি। বলেন সুবহানাল্লাহ। তখন আল্লাহ তাআলা বলেন হাযা বাইনি ওয়া বাইনা আব্দি, আমার বান্দা এটা তোর আর আমার ভেতরে সেতুবন্ধন, কানেক্টেড সম্পর্ক। তুই তো আমার গোলাম, আমি তোর রব, আমি তোর মনিব, তুই আমার দাস। তুই যে কথা স্বীকার করলি, ও আমার বান্দা, আমার সঙ্গে তোর সঙ্গে সম্পর্ক, এই সম্পর্ক থাকুক, এখানে থাকুক। আর কি বলতে চাস তুই এবার বলতে থাক। এবার আমরা বললাম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। পড়েন আমিন। আল্লাহ তাআলা বলছেন বান্দা পড়ে এবার ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমি তোমার কাছে সাহায্য চাই, তুমি আমাকে সহজ সরল সঠিক পথে পরিচালিত করো। সুবহানাল্লাহ। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, তাদের পথে চালাও যাদের প্রতি তুমি ছিলে সন্তুষ্ট, যারা ছিল তোমার প্রতি সন্তুষ্ট, যারা তোমার আনুগত্য করেছে, যারা তোমার গোলামি করেছে, তাদের পথেই তুমি আমাকে পরিচালিত করো। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তাদের পথে নয় যারা ছিল ভ্রষ্ট, যারা ছিল পথহারা, যারা ছিল তোমার গজবে যারা পতিত হয়েছে, তাদের পথে আমাকে পরিচালিত করো না। এবার যখন আমরা এই কথাটা বলি, তখন আসমানের একদল ফেরেশতা, আপনি যখন বলেন ওয়ালাদ-দাল্লিন, আসমানের একদল ফেরেশতা তখন বলে আমিন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন নামাজি ইমাম সাহেব যখন পড়বে ওয়ালাদ-দাল্লিন, তখন তোমরা পড়ো আমিন, কারণ আসমানে একদল ফেরেশতা তোমাদের তখন আমিন পড়ে। তোমাদের আমিন আর ফেরেশতার আমিনের সঙ্গে যদি মিলে যায়, পূর্বের জীবনের সব গুনাহ মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন বান্দা এতক্ষণ তুই যা চাইলি এই সবগুলো আমি তোর জন্য বরাদ্দ দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। কিন্তু আজ আমার দেশে আমিন নিয়েও মারামারি আছে না নাই? সবাই বলেন আছে না নাই? আমিন কি আসতে বলবো না জোরে বলবো? হাত কি নবিতে, হাত কি নাবিতে বাঁধবো না বুকে বাঁধবো, এই নিয়ে আমাদের দেশে মারামারি। অথচ আমার বন্ধুগণ, হাদিসের ভেতরে এই কথা স্পষ্ট নাই যে আপনার চিল্লায় আমিন বলতে হবে অথবা নিচু স্বরে আমিন বলতে হবে। হাদিসে আছে রাসূলুল্লাহ বললেন
তোমরা যখন ইমাম বলবে ওয়ালা দাল্লিন, তোমরা পড়ো আমিন। এবার আমিন আপনার জোরে হোক আর আস্তে হোক, আমার আল্লাহ তিনি শুনতে পান না? কথা বলেন, শুনতে পান না? আপনি যে আস্তে আস্তে যদি বলেন আল্লাহ শুনবে না? আপনি মনে মনে কি চিন্তা করেন তা কি আল্লাহ জানে না? আপনার মনে কি আছে? আল্লাহ তাআলা হচ্ছেন ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, আপনার আগের এবং পরের সব বিষয় সম্পর্কে যিনি জানেন তিনি কে? এমনকি আল্লাহ হচ্ছেন সেই ব্যক্তি, তিনি হলেন সেই ক্ষমতাবান। আল্লাহ পাক আপনার অন্তরে কি আছে সেই বিষয় সম্পর্কেও আল্লাহ তাআলা সব কিছুই জানেন। সুতরাং আমিন নিয়ে মারামারি করার কোনো প্রয়োজন নাই। যেখানে যেমন চলে সেখানে আপনি তেমন করেন। আপনার অভ্যাস আছে আপনি জোরে বলতে অভ্যস্ত, আপনি জোরে বলেন, অসুবিধা নাই। আরেকজনের অভ্যাস আছে তিনি আস্তে বলেন, কোনো সমস্যা নাই, আস্তে বলবেন। এই দিয়ে মারামারি করে মসজিদ ভাঙবেন, নতুন করে আরেকটা মসজিদ তৈরি করবেন। মসজিদে একটা মসজিদে লিখে দিল এটা হলো আহলে হাদিস জামে মসজিদ, অথবা এটা সালাফি জামে মসজিদ, এখানে যারা আসবে তারা শুধু সালাফি। আরেক জায়গায় লিখে দিল এটা হানাফি জামে মসজিদ, এখানে শুধু আসবে যারা হানাফির মাসলাকের অনুসারী, তারা আসবে না, এমনটা নয়। মসজিদ হবে সবার জন্য। মসজিদ হবে কি? সবার জন্য। আপনি বাইতুল্লাহ যারা গিয়েছেন তারা জানেন, আমরা যখন বাইতুল্লাহ গেলাম আমার ডানে একজন দাঁড়ায় গেল, আল্লাহু আকবার বলে আমি হাত বেঁধেছি নাভির উপরে, তিনি হাত ছেড়ে দিয়ে দাঁড়ায় আছেন। আবার দেখা যায় কেউ কেউ বুকের উপরে হাত বেঁধে আছে। আপনারা আজ পর্যন্ত শুনছেন যে কাবার ইমাম সাহেব বলছে এই যারা বুকের উপরে হাত বাঁধলেন আপনাদের নামাজ হবে না? বলেছে? কথা বলেন না কেন? বলছে? অথবা যারা নাবিতে হাত বাঁধছেন খবরদার আমরা কিন্তু নাবিতে হাত বাঁধার পক্ষে না, নামাজ হবে না, এই কথা বলছে? আচ্ছা, যারা হাত ছেড়ে দিয়ে দাঁড়াইছিল তাদের কি বলেছিল যে আপনারা হাত ছেড়ে দিয়ে নামাজে দাঁড়াইছেন আপনাদের নামাজ হবে না? বলছে? তার মানে বোঝা যায় এগুলো সবগুলোরই নিয়ম আছে, এই নিয়ে মারামারি ফিতনা ফাসাদের কোনো প্রয়োজন নাই। আপনি বিদেশ গেছেন, সেখান থেকে আইসা এখন হাত বুকের উপরে বাঁধা শুরু করছেন, জিজ্ঞাসা করলে এটা কোত্থেকে পেলেন? কয় যে সৌদি আরব গেলাম সেখানে পেলাম। এরকম কথা আছে না নাই? আচ্ছা, এখন আমি প্রশ্ন করি, আপনি যে আগে যে তাইলে নাভির উপরে হাত বাঁধছেন নামাজগুলার কি হয়েছে? প্রশ্ন আছে না? নাবির যে আগে যে হাত বাইন্দা আপনি নামাজ পড়ছিলেন সেই নামাজের করবেন কি? যদি নামাজ যদি নাবিতে যদি হাত বাইন্দা যদি না হয় আপনার মাসালায়, তাইলে তো কিয়ামত পর্যন্ত ইতিপূর্বে আপনি যত নামাজ পড়ছেন সব নামাজের এখন কাজা আদায় করতে হবে। ইচ্ছাকৃত যে নামাজগুলো কাজা করলেন, এগুলো যে নষ্ট করলেন, এবার তো আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। সুতরাং নাবিতে হাত বাঁধা, বুকেতে হাত বাঁধা, হাত ছেড়ে দিয়া এগুলোতে মারামারি করার কোনো কিছু নাই। রাসূলুল্লাহ বলেছেন নামাজে যখন দাঁড়াবে সব নবীরা বাম হাতের উপরে ডান হাত বেঁধে নামাজে দাঁড়িয়েছেন। এখন আপনার বাম হাতের উপরে ডান হাত থাকলেই আপনার নামাজ আদায় হয়ে যাবে, কোনো অসুবিধা নাই। পড়েন সুবহানাল্লাহ। তাহলে এত ঝগড়া, এত মারামারি, এত ফিতনা ফাসাদ করার দরকার? আমরা যুদ্ধ চলছে ইরান, তারপরে ইসরায়েল, আমেরিকা, মারামারি চলছে বাংলাদেশ, আছে না নাই? কথা বলেন, আছে না নাই? কেউ বলতেছে আমরা ইরানের পক্ষে না, কারণ তারা শিয়া। একজনের শুনলাম যে আয়াতুল্লাহ খামিনি মারা গেছে, ইন্নালিল্লাহ পড়া যাবে না। আচ্ছা, ইন্নালিল্লাহ মানে কি আয়াতুল্লাহ খামিনি আল্লাহ তুমি তার জান্নাতে পৌঁছায় দাও, এর অর্থ কি এটা নাকি? ইন্নালিল্লাহর অর্থ কি জানি না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, নিশ্চয়ই আমরা সবাই আল্লাহর জন্য আল্লাহর কাছে ফিরে যাব। তো এখানে ইন্নালিল্লাহ পড়লে ঈমান চলে যাবে, এই কথা বললোটা কেন? আসি কোথায় আমরা? আবার কেউ বলতেছে ইরান শিয়া, আমরা তাদের পক্ষ না। তাইলে আপনি কি আমেরিকার পক্ষ নিলেন? আপনি কি ইসরায়েলের পক্ষ নিলেন? তাইলে তো আপনি ইহুদি সমর্থন করলেন। আবার কেউ কয় আমরা ইসরায়েলেরও পক্ষ না, আমেরিকারও পক্ষ না, আমরা ইরানেরও পক্ষ না, আমরা কারো পক্ষে নাই, আমরা মাঝামাঝিতে আছি। তাইলে একজন মাজলুমের উপরে যদি জুলুম হয়, আপনি যদি চুপ করে বসে থাকেন, তাইলে তো আপনি জালেমকে সুযোগ করে দিয়েছেন মাজলুমের উপর আঘাত করার জন্য। আমরা যাচ্ছি কোথায়? আমাদের চিন্তা চেতনা কি? আমরা আছি শুধু একজন আরেকজনের পেছনে কাঠি নাড়াতে ব্যস্ত। কে কারে আমরা গায়েল করব? একজন আরেকজনের পেছনে সমালোচনা না করলে আমাদের পেটের ভাতই হজম হয় না, ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দিক, বলেন আমিন। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেন, পড়েন আমিন। সুতরাং বন্ধুগণ আমার, আমেরিকা এবং ইসরায়েলের টার্গেট হলো মুসলমান, ইসলাম, এটা হলো তাদের মূল টার্গেট। সুতরাং এখন যদি ইসলামের উপর আঘাত আসে, যখন ফিলিস্তিনের মুসলমানদের উপর আঘাত আসছিল তখন আপনারা কোথায় ছিলেন? এখন যে আপনারা বলেন আমরা চুপ থাকবো, তখন ছিলেন কই? সুতরাং এগুলো ইসলাম অ্যাকসেপ্ট করে না।
এই বাড়াবাড়ি আমাদের দেশে আসলে চলা উচিত না। আমরা বাড়াবাড়িতে ব্যস্ত, ফলে আমাদের ঈমান আমল সব নষ্ট হয়ে যাচ্ছে নিজের অজান্তে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক, পড়ুন আমিন। আল্লাহ আমাদেরকে হেদায়েতের উপরে অটল অবিচল রাখুন, পড়ুন আমিন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াযাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, সফল হয়েছে তারা রবের স্মরণে নামাজ আদায় করেছেন যারা। সুতরাং আমরা যারা আল্লাহ রাব্বুল আলামিন কি স্মরণ করার জন্য নামাজে দাঁড়ায় যাই, নামাজে দাঁড়ায় যখন আমরা আল্লাহর ইবাদত করি, আমরা যখন আল্লাহরে ডাকি, আল্লাহ পাক তখন আমাদের ডাকে সাড়া দিয়ে দেয়। আমরা সূরা ফাতিহার এক একটা আয়াত পড়ি, আল্লাহ পাক আমাদের সঙ্গে কথা বলেন। আমাদের সেই চোখ নাই, আমরা দেখতে পাই না, আমাদের ওই কান নাই, আমরা শুনতে পাই না, কিন্তু আমার বন্ধুগণ কন্ত দেখি রাসূলুল্লাহ যা বলেন তা সত্য না মিথ্যা। আল্লাহ রাব্বুল আলামিন তার নবী সম্পর্কে বলেছেন ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার নবী নিজের মন গড়া কোনো কথাই বলে না, তিনি যা বলেন সব আমার ওহী। পড়েন সুবহানাল্লাহ। তার মানে রাসূলুল্লাহর প্রত্যেকটা কথা কার কথা? রাসূলুল্লাহর প্রত্যেকটা কথার পেছনে একজনের সমর্থন আছেন, তিনি কে? আল্লাহ তাকে সমর্থন দিয়েছেন। নবী আপনি বলেন, অসুবিধা নেই। আর রাসূলুল্লাহ তিনি আল্লাহর পক্ষ থেকে ইলহাম না আসা পর্যন্ত তিনি কথাই বলতেন না। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই জন্য আমরা যারা আজকের নামাজে আসতে পেরেছি, আমরা যারা দীর্ঘদিন রোজার পাশাপাশি নামাজ আদায় করেছি, এই নামাজটাকে যদি আমরা ধরে রাখতে পারি তাহলে আমরা সফল কাম হতে পারবো। আর যদি শুধু আমরা রমাদানে নামাজ পড়লাম, রোজা করলাম, রমাদান গেল, নামাজও আমাদের গেল, তাইলে আমাদের এই নামাজের কোনো দাম, তাইলে আমরা সফল হইতে পারলাম না। আমার বন্ধুগণ, প্রিয় ভাই সাহেব, তাহলে রমাদানে আমরা যারা রোজা পালন করেছি, পাশাপাশি আমরা যারা নামাজ আদায় করেছি, এখন যদি আমরা রমাদানের পরে নামাজ থেকে দূরে সরে যাই, আমরা আল্লাহর ভয় থেকে দূরে সরে যাই, তাহলে আমরা কি সফল হইতে পারবো? আল্লাহ তাআলা বলছেন সফল হওয়ার জন্য পরিশুদ্ধ জীবন লাগবে। قد أفلح من تزكى, সফল তারা, পরিশুদ্ধ হয়েছে যারা। وذكر اسم ربه فصلى, সফল তারা রবের স্মরণে নামাজে দণ্ডায়মান হয় যারা। এজন্য আমাদেরকে রমাদানে যেইভাবে আমরা মসজিদে এসে নামাজ আদায় করেছি, রমাদানের পরবর্তী বাকি 11 মাসও আমাদেরকে নামাজ আদায় করতে হবে। আমি আপনাদেরকে প্রশ্ন করি, রমাদানে আপনারা যে আল্লাহর ভয়ে খাবার গ্রহণ করেননি, যে আল্লাহর ভয়ে মিথ্যা কথা বলেননি, গাল মন্দ করেননি, যে আল্লাহর ভয়ে জেনা ব্যভিচারে যাননি, যে আল্লাহর ভয়ে গান বাজনা শোনেননি, সেই আল্লাহ কি শুধু রমাদানেই দেখে না বাকি 11 মাসও দেখে? আল্লাহ কি কখনো আপনি যদি ঘরের ভেতরে, আদারের ভেতরে ঘরের দরজা বন্ধ করে দিয়ে থাকেন, সেখানে আল্লাহ আপনারা দেখবে কি দেখবে না? আল্লাহ হচ্ছেন হুয়াস সামিউল বাসীর, হুয়াল লাতীফুল খাবীর, তিনি সব দেখেন, সব শুনতে পান এবং সকল বিষয়ের খবর তিনি রাখেন। পড়েন সুবহানাল্লাহ। সুতরাং আপনি কি করতেছেন, আপনি কোথায় যাচ্ছেন, আপনি কি করেন, এই সম্পর্কে আল্লাহ তাআলা মোটেও বেখবর নন। তিনি দেখেন, দেখার পরেও আপনি যেন অস্বীকার করতে না পারেন, এই জন্য আপনার দুই কাঁধে দুইজন সিকিউরিটি, দুইজন দারোয়ান আপনার পেছনে যিনি নিযুক্ত করে দিয়েছেন, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। তোমরা তোমাদের জীবনে ভালো আর মন্দ যা করতেছো, এই সবগুলো রেকর্ড করার জন্য দুইজন ফেরেশতা তোমাদের কাঁধে আমি নিযুক্ত করে দিয়েছি। ওরা সম্মানিত লিখক, যা করতেছো সব কোড হয়ে যাচ্ছে, নোট হয়ে যাচ্ছে। কিয়ামতের দিন এগুলো তোমাদের সামনে উপস্থাপন করা হবে। জীবনের ছোট্ট বিষয়টাও বাদ যাবে না, সবগুলো যিনি দেখাবেন তিনি কে? আপনার ছেলেটা ঈদ উদযাপন করতে গিয়া অপসংস্কৃতি ঢুকালো, অপকালচার ঢুকাইয়া দিল। আপনার সন্তান ঈদ উদযাপন করতে গিয়া ঘরের ভেতরে আতশবাজি এনে আপনার সামনে ফুটায়, আপনি আব্বা তারে বাধা দেন না। কম তো দেখি আল্লাহ আপনারে দেখে কি দেখে না? এবার বলেন তো দেখি, মুসলমানের ঈদের ভেতরে আতশবাজি ফুটানোর কোনো বিধান আছে নাকি? ঈদ উদযাপন করতে গিয়া ঘরের ভেতরে গান বাজনা চালাবেন, এইরকম কোনো বিধান আছে নাকি?
ঈদ উদযাপন করতে গিয়া বিভিন্ন পার্টির আয়োজন করবে, বন্ধুরা এক জায়গায় সমবেত হবে, সেখানে এসে তারা গান বাজনার আয়োজন করবে, নাটক সিনেমা থিয়েটার চলবে। আমি আপনাদেরকে প্রশ্ন করি, এইরকম গান বাজনা সিনেমা অশ্লীলতা ঈদ উপলক্ষে করাটা মুসলমানদের কোন সংস্কৃতিতে আছে নাকি? আছে? তা ইসলাম সমর্থন করে যায়। ইসলামিক গান হতে পারে যেখানে কোনো বাদ্যযন্ত্রের ব্যবহার হবে না, হবে তা যেটা রাসূলুল্লাহর সময় সাহাবায়ে কেরাম করেছেন এবং সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহর পরবর্তী সময় যা করেছেন ঈদ উপলক্ষে আমরা তাই করতে পারি। কিন্তু আজ ঈদ উপলক্ষে আমার দেশে বিশেষ সিনেমা তৈরি হয়, আবার সেটার হেডলাইন হয় এরকম, হেডলাইনটা হয় এরকম যে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে এবারের বিশেষ আকর্ষণ, বিশেষ ছায়া ছবি অমুকটা। আছে না নাই? পবিত্র ঈদ উপলক্ষে অপবিত্র কাম হবে। আগে এত সুন্দর করে ঈদের কথা বললো, শেষে অপবিত্রতা ঢুকায়া দিল। তার মানে বোঝা যায় গোটা একটা মাস এই শয়তানকে আল্লাহ তাআলা কারাবন্দী করছে। শয়তান ছুটে এসে কিছু মানুষের উপরে ভর করছে, এমন ভাবে ভর করছে আকাম কুকাম যা আছে সবগুলো তারে দিয়ে করায়া দিচ্ছে। ঠিক কিনা? এই যে ছেলেরা দেখবেন ঈদের চাঁদ ওঠার আগে তারা বাজি ফুটানো শুরু করছে। বাজি ফুটানো এটা মুসলমানদের সংস্কৃতিতে নাই, এটা মুসলমানদের কালচারে নাই, এটা আছে বিজাতিদের কালচারে। হিন্দুদের একটা সংস্কৃতি আছে, তাদের একটা দিবস আছে, তারা একটা পূজা উদযাপন করে। ওই পূজাতে প্রায় এক সপ্তাহ যাবত তারা শুধু এই যে বাজি ফুটায়। ওরা মনে করে বাজি ফুটানোর আওয়াজ যত দূর যায় তত দূর যত বলা মুসিবত আছে সব দূর হয়ে যায়। এখন মুসলমানদের বাচ্চাদেরকে আমি প্রশ্ন করতে চাই, তোমার কাছে কি ফতোয়া আছে তুমি যে বাজি ফুটাইতেছো? আছে কোনো? তাইলে এগুলো কে করাচ্ছে? শয়তান। কে? কথা কয় না কে? শয়তান। 1 মাস বন্দী ছিল তো, 1 মাস পরে এখন তার উন্মুক্ত করে দেওয়া হয়েছে। এখন শয়তান চিন্তা করতেছে কার ঘাড়ের উপরে যায় ভর করবো। আপনি তো দীর্ঘ 1 মাস রোজা রাখছেন, আপনি তো দীর্ঘ 1 মাস সিয়াম সাধনা করেছেন, নামাজ পড়েছেন, এখন সে আপনার কাছে আসতে পারে না, কারণ আপনার কাছে ঈমানের একটা পাওয়ার আছে, এই জন্য সে আপনার কাছে আসতে পারে না। তো আপনার ওই যে ছোট ছোট বাচ্চারা আছে এদের উপরে ভর করছে। গরু একটা রশি দিয়ে যতক্ষণ বাইন্ধা রাখবেন ও দেখবেন নিয়ন্ত্রণে থাকবে, রশি ছেড়ে দিলে পাগল হইয়া কয়জনের যে ঘুদা মেরে তার রাস্তার বাইরে ফেলবে তার কোনো হদিসই থাকে না। আশেপাশে যত জমিন আছে সব জমিনের ধান খেয়ে সব সয়লাভ করে দিবে, কারণ তার মাথা ঠিক থাকে না, রশি ছুটে গেছে, ইচ্ছা মতো যেখানে যাবে সেখানেই নষ্ট করবে। এইভাবে ইবলিস শয়তান দীর্ঘ 1 মাস বন্দী ছিল। বাইর হওয়ার পরে কার উপরে যে ভর করবে ওর মাথাই ঠিক নাই, যারে পায় তারে ধরে। এই জন্য ছোটদের উপরে আসর করে দুনিয়ার যত আকাম কুকাম আছে ওদেরকে দিয়া করাচ্ছে। আর আপনি বাপ মা সারা মাস রোজা পালন করলেন, সেটাকে আপনি সহ্য করেন, ছেলের বাজি কেনার জন্য পয়সা দিচ্ছেন, আর আপনিও আনন্দ পান, বাবা একটা ফুটায় দাও। আছে না নাই? এগুলো কি মুসলমানদের? কথা বলেন, এগুলো মুসলমানদের? আমরা এগুলোতে ঢুকবো? সবাই বলেন আমরা এগুলোতে ঢুকবো? মনে রাখবেন শয়তানকে আল্লাহ বন্দী করছে কারণ যাতে আমরা আল্লাহর ইবাদত করতে পারি। কারণ এই শয়তান আল্লাহর সঙ্গে ওয়াদাবদ্ধ হয়েছে, সে আমাদেরকে আল্লাহর ইবাদতে বাধা দেবে। কার সঙ্গে ওয়াদা করছে শয়তান? সূরা আরাফের ভিতরে আল্লাহ তাআলা বলছেন, ক্বালা আনযিরনি ইলা ইয়াউমি ইউবআসুন। শয়তান আল্লাহর বলছিল যখন আদম এবং মা হাওয়া আলাইহিস সালামকে ষড়যন্ত্র করে কুমন্ত্রণা দিয়া ইবলিস শয়তান যখন গন্ধম ফল খাওয়ায়া দিল। ইতিহাস অনেক লম্বা। আল্লাহ তাআলা মা হাওয়া এবং আদম আলাইহিস সালাম দুইজনকেই জান্নাত থেকে দুনিয়ায় পাঠায়া দিলেন, সঙ্গে ইবলিস শয়তানকে চিরতরে বিতাড়িত করলেন জান্নাত থেকে, আসমান থেকে তারে বের করে দেওয়া হলো। ইবলিস শয়তান আল্লাহরে কয়, আমি যে দীর্ঘ সময় তোমারে সেজদা করছিলাম, আমার কি সেই সেজদার কোনো দাম নাই? আমি কি সেটার কোনো প্রতিদান পাবো না? আল্লাহ তাআলা বললেন, কি প্রতিদান চাও? ইবলিস কয়, ক্বালা আনযিরনি ইলা ইয়াউমি ইউবআসুন। প্রতিদান হলো আমারে কিয়ামত পর্যন্ত হায়াত দিতে হবে। নাউজুবিল্লাহ বলেন। পৃথিবী যতদিন টিকে থাকবে ততদিন আমারও হায়াত দিতে হবে। আপনি আর আমি বাঁচবো কয়দিন? কয় বছর? আমাদের কোনো ঠিক ঠিকানা আছে? আমরা জানি না কে কয় বছর বাঁচবো, আমরা জানি না আমাদের কখন কার মৃত্যু হবে। তবে আমাদের সকলের জন্য মৃত্যুর একটা সুনির্ধারিত সময়
আল্লাহর কাছে আছে না নাই? ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। যখন আল্লাহর সেই নির্ধারিত সময় আসবে, 1 মিনিটও বিলম্ব হবে না, মুহূর্তের ভেতরে জান কবজ করে নিয়ে যাবে মালাকুল মউত। ঘরের ভেতরে পড়ে থাকবেন লাশ হয়ে। বিশাল পাওয়ার, আপনার ভয়ে কেউ কথাই বলতে পারতো না, আপনার ভয়ে মানুষ রাস্তায় হাঁটতেই পারতো না। আপনার মতো সলিমউদ্দিন কলিমউদ্দিন নামাজ পড়ে না, সারা শরীরের ভেতরে ছাতা লেগে আছে, সুদে ঘুষে দুর্নীতিতে আপনার সারা শরীর সয়লাভ হয়ে আছে, কিন্তু আপনারে সালাম না দিলে বিপদ আছে। এই জাতীয় কিছু শয়তান আমাদের দেশে আছে না নাই? নেতা নামে কিছু ছাতা মাথা, ওর এত পাওয়ার, ওরে সালাম না দিলে অসুবিধা, ওরে সালাম না দিলে বিপদ। মানুষজন ভয়ে তারে সালাম দেয়। যখন আজরাইল মালাকুল মউত আসবে, সব 1 মুহূর্তের ভেতরে শেষ, ঠিক কিনা? সব নেতাগিরি শেষ, দেহটা মাটিতে পড়ে থাকবে। একটা কাপড় আপনার গায়ের উপরে পেঁচায় দিয়া 3 দিক দিয়া বেঁধে দেওয়া হবে, মাথার দিকে একটা, মাঝখানে হাত দুটোকে একসাথে করে বেঁধে দেওয়া হবে, পায়ের দিকে বেঁধে দেওয়া হবে। বাপের ক্ষমতা নাই সেই বাঁধন থেকে আপনি বের হতে আসেন, বাপের ক্ষমতা নাই সেখান থেকে বের হওয়ার ক্ষমতা রাখেন। আছে কি? হাতটা নাড়াইতে পারবেন? পাগুলো নাড়ানো যাবে? কথা কয় না, নাড়ানো যাবে? বেরিয়ে আসতে পারবেন? কিসের এত পাওয়ার, কিসের এত ক্ষমতা? ক্ষমতা একজনের চলবে, তিনি কে? গোলামি কার করব? ইবলিস কয়, আল্লাহ আমারে তুমি কিয়ামত পর্যন্ত হায়াত দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও ইবলিস, তুই যেহেতু আমার কাছে কিয়ামত পর্যন্ত হায়াত চেয়েছিস, ক্বালা আনযিরনি ইলা ইয়াউমি ইউবআসুন ক্বালা ফাইন্নাকা মিনাল মুনযারিন। আমি কবুল করলাম, যা তোরে কিয়ামত পর্যন্ত হায়াত দিলাম। আপনারও যদি হায়াত দেওয়া হইতো, আমার দেশের মানুষ নামাজ পড়ে না, রোজা করে না, হজ করে না, যাকাত দেয় না, আবার কয় নামাজ না পড়লে কি হয়েছে, আমার কি ইমান কমে গেছে নাকি? কেউ কেউ বলে করবো আর কি, এখনো বয়স কি হয়েছে, চুল দাড়ি পাকুক তারপরে নামাজ ধরবো, এরকমের চিন্তা ভাবনা আছে না? চুল দাড়ি পাকা পর্যন্ত বাঁচবেন গ্যারান্টি আছে? ইবলিস কয় যে আমার কিয়ামত পর্যন্ত হায়াত দেন। আপনি যদি এই হায়াত পাইতেন তো আপনারে পাওয়াই যেত না, ঈদগাহে তো আপনি আসতেন না। আরে মরার আগে এক সময় ইবাদত বন্দেগী করে তাওবা ইস্তেগফার করে ভালো হয়ে যাবে। আমাদের দেশে যুবকরা সন্ত্রাসী কর্মকাণ্ড করে, কোনো বৃদ্ধ মানুষ কিন্তু সন্ত্রাস করে না, করে? কথা বলেন, করে? যুবক অবস্থায় সন্ত্রাস করে, টেন্ডারবাজি করে, চাঁদাবাজি করে, মাদকের সঙ্গে মিশে যায়, অশ্লীল মন্দ কাজ করে। আর বৃদ্ধ হলে দেখবেন মসজিদের এক কোণে বসে চেয়ার একখান দিয়া তসবিহ একটা হাতে নিয়ে বসে বসে কি যেন তাসবিহ পড়ে। কি চাচা, ঘটনা কি? আপনারও তো ইতিপূর্বে মসজিদে দেখি নাই, কয় আর বাঁচবো কয়দিন, এখন একটু আল্লাহ বিল্লাহ করি আর কি, ঠিক কিনা? বাঁচবো কয়দিন, এখন মরার ভয় আল্লাহ বিল্লাহ ধরছে। কিন্তু অতীতের শয়তানি বন্ধ ছিল না, তখন খুব শয়তানি করছে। এবার আপনি হইলে চিন্তা করতেন যে হুজুর একসময় বৃদ্ধ হমো আর কি, তখন ইবাদত বন্দেগী করবো। ইবলিস কয়, আল্লাহ আমার কিয়ামত পর্যন্ত হায়াত দাও, কিয়ামত পর্যন্ত হায়াত দিবা, এই জন্য আমি তোমার যে সেজদা করছি এর প্রতিদান আমি চাই, এটা দিলে আমি খুশি হয়ে যাই। আল্লাহ তাআলা বললেন, ক্বালা আনযিরনি ইলা ইয়াউমি ইউবআসুন ক্বালা ফাইন্নাকা মিনাল মুনযারিন। আমি তার এই আবেদনকে মঞ্জুর করলাম, যা কবুল করলাম, কিয়ামত পর্যন্ত হায়াত দিলাম। ইবলিস খুশি না বেজার? কথা কয় না, খুশি না বেজার? কি যে খুশি হয়েছে, ও খুশি হয়ে আল্লাহ তাআলাকে বলতেছে, ক্বালা ফাবিমা আগওয়াইতানি লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। তুমি যে আমারে কিয়ামত পর্যন্ত হায়াত দিছো, করব কি জানো? আমি যে প্রতবষ্ট হয়েছি, সুতরাং আমি তোমার বান্দাদেরকেও প্রতবষ্ট করে ছাড়বো। বলেন নাউযুবিল্লাহ। আমি তোমার সরল পথে বাধা হব। তারা নামাজে আসলে আমি মাঝখানে গিয়ে বলবো যে আরে সময় মেলা আছে, বাড়ি গিয়ে পড়তে পারবি, আজকে না কালকে, জোহরে না আসরে, আসরে না মাগরিব, আজকে শনিবার না আগামী রবিবার, রবিবার না শুক্রবার থেকে শুরু করিস। ইবলিস শয়তান এগুলো আপনার মনের ভিতরে ঢুকায় দেয়। এই জন্য আপনি বলেন শুক্রবার থেকে ধরবো, জোহর থেকে শুরু করব। এই জন্য আপনি বলেন যে বৃদ্ধ হলে তারপরে দাড়ি রাখবো নি, চুল দাড়ি পাকলে তারপরে নামাজ কালাম পড়বো নি। ইবলিস শয়তান ঢুইকা আপনাকে সরল পথে বাধা দিয়েছে। এই কথাটা আমার না, আল্লাহ। সে আল্লাহর সঙ্গে ওয়াদা করছে আমি এইভাবে বাধা দেব। সে আল্লাহ রাব্বুল আলামিনকে বলল, সুম্মা লাআতিয়ান্নাহুম, 1 মিনিট আছে,
ثم لآتينهم من بين أيديهم ومن خلفهم وعن أيمانهم وعن شمائلهم ولا تجد أكثرهم شاكرين শোনো আল্লাহ, আমি কেমনে তাদেরকে বাধা দেব? আমি সামনের দিক থেকে তাদেরকে বাধা দেব, পেছনের দিক থেকে বাধা দেব, ডান দিক থেকে বাধা দেব, বাম দিক থেকে বাধা দেব। অতঃপর তুমি দেখতে পাবে ওয়ালা তাজিদু আকসারহুম শাকিরিন, তোমার অসংখ্য বান্দা তুমি এমন পাবে যারা হবে অকৃতজ্ঞ। বলেন নাউজুবিল্লাহ। এজন্য রমাদানে যে আল্লাহর গোলামি করেছেন, বাকি 11 মাসও গোলামি চলবে কার? সবাই বলেন কার? নামাজ শুধু রমাদানে পড়বো, বাকি দিনে আর পড়বো না তো? কথা কয় না, পড়বো না? আল্লাহ আমাদের প্রত্যেককে বা জামাত নামাজগুলো আদায় করার তৌফিক দান করুন। পড়ুন আমিন।